আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে। দর্শক, পাকিস্তান সিরিজের পর দেশে না এসে ইংল্যান্ডে কাউন্টি খেলতে চলে যান সাকিব আল হাসান। সেখানে একটি ম্যাচ খেলে বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি, তবে তাতেও তার দল সারেকে জেতাতে পারেননি সাকিব। সেই ম্যাচ খেলার পর ভারতে বাংলাদেশের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার, তবে তা করেননি তিনি। বিস্তারিত জানাতে সঙ্গে রয়েছি আমি আবরার মাহি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত 15 সেপ্টেম্বর দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, তবে দলের সঙ্গে ছিলেন না টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন তিনি, তবে গত 2 দিন শান্ত লিটনরা অনুশীলন করলেও দেখা যায়নি সাকিবকে। এরপরে প্রশ্ন উঠে কবে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সাকিব দলের সঙ্গে যোগ না দেওয়ার প্রশ্ন উঠেছিল, কোথায় তিনি? অবশেষে মঙ্গলবার রাতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশের এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে বুধবার দলের সঙ্গে অনুশীলনও করবেন বলে জানা গেছে, কারণ 19 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। পাকিস্তান সিরিজের পর কাউন্টিতেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি, আর ভারতের বিপক্ষে সাকিবের জ্বলে ওঠাটা বেশ প্রয়োজন। দর্শক, এদিকে ভারতে পা রাখার পরের দিন থেকে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগার ক্রিকেটাররা। চেন্নাইয়ের পিচ স্পিন বান্ধব হওয়ায় বাংলাদেশের স্পিনারদের দিকে বাড়তি দায়িত্ব থাকবে। সাকিবের পাশাপাশি মিরাজ ও তাইজুলের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।